আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কি হবে সেটি আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গিয়েছেন। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিও তাদের জন্য যারা কঠিন বিপদে আছেন এবং বিপদ থেকে বাঁচার কোনো উপায় নেই, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে যে কোনো বিপদ ও সমস্যা তুলে ধরার জন্য কয়েকটা আমলের কথা আজকে বলবো। সে আমলগুলির মাধ্যমে আল্লাহ তাআলা ওই অসম্ভবকে তার জন্য সম্ভব করবেন ইনশাআল্লাহ। এই আমলগুলি এতই পরীক্ষিত, যারা এই আমল করেছেন তারা হাতে হাতে ফল পেয়েছেন। যারা মনে করেছিলেন এমন বিপদ থেকে উদ্ধারের কোনো রাস্তা নাই, এই আমলের বরকতে আল্লাহ তাআলা অলৌকিকভাবে সেই সমস্যা সমাধান করে দিয়েছেন। এসব আমল না জানার কারণে অনেকে বিপদে পড়লে আত্মহত্যার পথ বেছে নেন, অথচ এমন 4টি আমল আছে যা করলে যে কোনো সমস্যা, পারিবারিক আর্থিক যে কোনো সমস্যা, যদি আপনার মনে হয় যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কেউ কিছু করতে পারছে না আপনার জন্য, আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে এই 4টি আমল নিয়মিত করবেন। যদি এই আমল করার পরও আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে মনে রাখবেন আপনার আমলের ত্রুটি আছে, অথবা আল্লাহ তাআলা আপনার সেই বিপদ দূর না হওয়ার মধ্যেই আপনার জন্য কল্যাণ নিহিত রেখেছেন। সে ইয়াকিন ও বিশ্বাস নিয়ে আমলগুলি করবেন। তাহলে চলুন 4টি আমল পরপর কী কী আমরা তা জেনে নিই। প্রথম নম্বর আমলটি হলো ইস্তেগফারের আমল। আপনি কোনো এক জায়গায় এসে গেছেন, বাঁচার কোনো উপায় পাচ্ছেন না, তখন পড়তে থাকুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। যেটা সহজ লাগে সেটা বেশি বেশি পড়তে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে অর্থাৎ অনবরত করতে থাকবে, শুধু টয়লেট, ঘুম, নামাজ এর সময় ছাড়া বাকি সব সময় ঠোঁটে আস্তাগফিরুল্লাহ জিকির লাগিয়ে রাখবে, আল্লাহর নবী বলেন, যে লোক সব সময় গুনাহ মাপ চাইতে থাকে, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, আল্লাহ তাকে প্রতিটি সংকীর্ণতা অথবা কষ্টকর অবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেন, প্রতিটি দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করেন, এবং তিনি তাকে এমন সব উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ 1518 নম্বর হাদিস। এরপর 2 নম্বর আমলটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। এটা যদি আপনি মহব্বতের সাথে করতে থাকেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো, শুধু দরুদটা পড়ো, তাহলে সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার ও দরুদ এর আমল বেশি বেশি করুন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই হবে। আপনার সব আশা পূরণ হবে, সব বিপদ আপদে আল্লাহ গায়েবী সাহায্য করতে নেমে আসবেন, যা আপনি কল্পনাও করতে পারবেন না। এরপর 3 নম্বর আমলটি হলো বেশি বেশি দোয়া ইউনুস পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা কুরআনে এই দোয়ার পরে বলেছেন, ওয়া কাযালিকা মুনজিল মুমিনিন, অর্থাৎ এবং ঠিক তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম, আমি এমনিভাবে মুমিনদের মুক্তি দিয়ে থাকি। 4 নম্বর আমল হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা বেশি বেশি করে পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরামকে তোমরা আঁকড়ে ধরবে। এর পাশাপাশি বড় বিপদের সম্মুখীন হলে তাহাজ্জুদের নামাজকে আঁকড়ে ধরবেন। রাত 2 থেকে 3টা বাজে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আন্তরিকভাবে তওবা ইস্তেগফার করে, কিছুক্ষণ দরুদ পড়ে, দোয়া ইউনুস পড়ে, কয়েকবার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ে দোয়া করবেন। ইনশাআল্লাহ সকাল হতে না হতে আপনার কঠিন বিপদ হতে উদ্ধারের জন্য সুখবর আসতে থাকবে, যা আপনি কল্পনাও করতে পারেন নাই। তবে যদি এমন না হয়, তবে ভীত হবেন না, হতে পারে আপনার বিপদ আরও কিছুদিন থাকতে পারে, আর তাতেই হয়তো আপনার জন্য আল্লাহ তাআলা কোনো কল্যাণ নিহিত রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর সুন্দর আমল করার তৌফিক দান করুন, আমিন।